কাল আসতে সন্ধে হয়েছে, তাই পছন্দের জায়গা ঘুরে দেখাতে পারিনি। এটা হচ্ছে আমার পছন্দের জায়গা, আমার দিদার বাড়ি। দিদা আর নেই, কিন্তু বাড়িটা এখনো আছে, মামারা থাকে, আর এখানেই আমি ছোটবেলা থেকে থাকতাম। স্নান করে কৃষ্ণনগরের রাজরানী বুড়িমার প্রসাদ খেলাম। মামি আজ মাংস রান্না করেছে, সেটা দিয়ে ভাত খেলাম। সন্ধেবেলা রেডি হয়ে যাচ্ছি কৃষ্ণনগরের প্রথম পুজো রাজবাড়ির মা রাজরাজেশ্বরী মাকে দর্শন করতে। এই যে এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের রাজবাড়ি, চারিদিকে মেলা বসেছে। রাজবাড়ির ভিতরের পরিবেশ কত সুন্দর, কত গাছ। কৃষ্ণনগরের রাজবাড়ির রাজরাজেশ্বরী মা বাংলার প্রথম ও প্রাচীন মা। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে নবাব আলীবর্দী খাঁ মহারাজের কাছে নগদ 12 লক্ষ টাকা দাবি করে। এই বিপুল টাকা মহারাজা দিতে পারেননি। মহারাজাকে তখনই গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদে দীর্ঘকাল কারাবাসে জীবনযাপন করার পর মহারাজাকে মুক্ত করা হয়। যেই দিন মুক্ত করা হয় সেই দিন ছিল বিজয় দশমী। চারিদিকে বিজয়ার সুর। মহারাজা কৃষ্ণচন্দ্রের মনে খুব দুঃখ হয় দুর্গাপুজোয় না থাকতে পারার জন্য। কাঁদতে কাঁদতে মহারাজা ঘুমিয়ে পড়ে। স্বপ্নে এসে দেবী দুর্গা তাকে আদেশ করেন শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো চালু করার জন্য। তখন থেকেই শুরু হয় কৃষ্ণনগরে রাজবাড়িতে মা রাজরাজেশ্বরী মায়ের পুজো।